দেখছেন সংবাদ সারাদিন, জুহিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে এবার সাসপেন্ড এমএসবিপি সহ 12 জন সিনিয়র এবং জুনিয়র ডাক্তার। নিয়ম মেনে কাজ হলে মৃত্যু এড়ানো যেত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ উগরে দিয়েছেন এই পুরো বিষয়ে। নবান্নে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের সহ 12 জনকে সাসপেন্ড করার নির্দেশ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই জানিয়েছেন সাংবাদিক বৈঠকে। এবং আপনাদের জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন বিতর্ক শুরু হয়েছিল সেখানে চিকিৎসকদের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপার সহ 12 জন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড। নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছেন। সিএস আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আর 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসবিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মন্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মন্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নবান্নের সাংবাদিক বৈঠকে ডাক্তারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে তিনি জানিয়েছেন যে সঠিকভাবে চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই মা এবং সদ্যজাতকে বাঁচানো যেত। এবং চিকিৎসকদের বিরুদ্ধে আবারও ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপার সহ 12 জন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসককে ইতিমধ্যে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো, এবং এই পুরো বিষয়টি নিয়ে ডাক্তারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী এবং তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে সঠিকভাবে চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই মা এবং সদ্যজাতকে বাঁচানো যেত। নবান্ন থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কাঠগড়ায় দাঁড় করালেন চিকিৎসকদের, আর কি কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে?
একেবারেই দেখো, আজকে যে রিপোর্ট পেশ করা হয়েছে, দুটো একদিকে অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্ট ছিল, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত করানো হয়েছে, ঠিক তার পাশাপাশি একটা সিআইডি তদন্ত করা হয়েছে। আজকেই দুটো তদন্ত রিপোর্ট হাতে এসছে। সেই দুটো রিপোর্ট হাতে পাওয়ার পর আজ এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং হেলথ সেক্রেটারির সঙ্গে, এবং তারপরই তারা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়। এবং যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয় আমাদের সামনে, এবং সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে গাফিলতি সামনে এসছে, এবং এই গাফিলতি যাদের যাদের বিরুদ্ধে এসছে তার মধ্যে 12 জন, যার ভিতরে 6 জন চিকিৎসক রয়েছেন এবং সিনিয়র, যাদের মধ্যে একজন এমএসভিপি রয়েছেন, এইচওডি রয়েছেন, এদের সকলকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। 6 জন রয়েছেন যাদের ভিতরে পিজিটি রয়েছেন, অ্যানাস্থেসিয়া যারা করেছিলেন তারা রয়েছেন, মোট 12 জনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং সিআইডি এবার এদের বিরুদ্ধে যে অভিযোগ স্বাস্থ্য দপ্তর থেকে করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআর টেনে এবার তারা পাশাপাশি তদন্ত শুরু করবে সিআইডি বলেও জানা গেছে। এই যে পুরো রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে কিন্তু কয়েকটা বিষয় এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, যার ভিতরে বলা হয়েছে যে যাদের ডিউটিতে থাকতে বলা হয়েছিল, অর্থাৎ যে আরএমও ডিউটি থাকার কথা ছিল তিনি ছিলেন না। এমনকি এমনও এক অভিযোগ উঠেছে যে যেই ডাক্তারের এখানে অপারেশন করার কথা ছিল তিনি মেদিনীপুর থেকে 40 কিলোমিটার দূরে এক জায়গায় তিনি দুখানা অপারেশন সেই সময় করেন, যে সময় তাকে এইখানে থেকে এই অপারেশনটা করার কথা ছিল, তাকেও সাসপেন্ড করা হয়েছে। ঠিক তার পাশাপাশি এখানে আরও কয়েকটা বিষয় উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে সিনিয়র ডাক্তারদের যে এসওপি রয়েছে, অর্থাৎ যে স্পেশাল অপারেশন প্রসিডিওর রয়েছে সেইগুলোকে কিন্তু কোনো কিছু মেনটেন করা হয়নি। এই এসওপি মেনটেন না করাটা একটা সবথেকে বড় বিষয়। মুখ্য সচিবকে যখন পুরো বিষয়টি বলেন সেই সময় তিনি বলেন যে এসওপিগুলোকে ফলো করা উচিত ছিল, যে সিনিয়র চিকিৎসকরা যখনই অপারেশন হবে সেই সময় সিনিয়র চিকিৎসকের থাকার কথা ছিল সোমেন দাস, তিনি কিন্তু সেখানে ছিলেন না, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এবং তিনি কেন ছিলেন না এবার বাকি বিষয়টা কিন্তু সিআইডি তদন্ত করবে, সিআইডি তদন্ত করে পুরো বিষয়টি বলবে। এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা এখানে খুব গম্ভীরভাবে উঠে এসছে, এবং তারপর বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু মুখ্যমন্ত্রী আজকে জানিয়ে দিয়েছেন, এবং সেগুলো কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বলেছে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে। সবথেকে বড় বিষয় যে সিসিটিভি, অর্থাৎ যেখানে অপারেশন হচ্ছে, অর্থাৎ ওটির যে করিডোর রয়েছে সেই করিডোরে কোনো সিসিটিভি নেই, যার জন্য কে কখন ঢুকছে, কোন ডাক্তার ঢুকছে, কোন ডাক্তার বেরিয়ে আসছে, তার যে একটা মনিটরিং করা, সেই মনিটরিং করাটা কিন্তু এখানে কোনো রকমভাবেই সম্ভব হয়নি। সুতরাং এই সিসিটিভি ক্যামেরা আজকে থেকে যেন প্রত্যেকটি হাসপাতালে যেখানে যেখানে অপারেশন থিয়েটার রয়েছে তার যে করিডোর রয়েছে সেই করিডোরে কিন্তু সিসিটিভি লাগাতে কিন্তু আজকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এবং এটাকে বলেছেন ইমিডিয়েট বেসিসে এই কাজটা করতে। অর্থাৎ রাজ্যের যত সরকারি হাসপাতাল রয়েছে প্রত্যেকটি হাসপাতালে যেখানে যেখানে অপারেশন থিয়েটার রয়েছে সেখানে কিন্তু এই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, এবং ইমিডিয়েট বেসিসে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, যাতে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কোথা থেকে কি আসছে না আসছে, কারা কারা অপারেশন থিয়েটারে ঢুকছেন, সেই অপারেশনে ঢোকার সময় সেখানে কিন্তু স্পেশাল যে এসওপি রয়েছে সেই এসওপিগুলোকে মেনটেন করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো একদিকে কিন্তু দেখা যাবে, এবং এগুলোকে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে সরকার কিন্তু এটাকে মনিটরিং করবেন বলেই জানানো হয়েছে। ঠিক তার পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু আজকের এখান থেকে উঠে এসছে, যে সিনিয়র ডাক্তারদের 8 ঘন্টা ডিউটি করার কথা। সেক্ষেত্রেও আজকে কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরকে যে এই বিষয়টাও দেখতে, যে সিনিয়র চিকিৎসকরা যেন 8 ঘন্টা করে ডিউটি করেন, এবং প্রত্যেকটি জুনিয়র ডাক্তার যখন কোনো চিকিৎসায় যখন কোনো পেশেন্ট দেখতে যাবেন সেই সময় যেন সঙ্গে সিনিয়র ডাক্তাররাও যেন থাকেন, সিনিয়র ডাক্তারদের সঙ্গেই যেন জুনিয়র ডাক্তাররা যান এবং গিয়ে তারা যেন ট্রিটমেন্টগুলো করেন। এবং এই যে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করা, এই প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করার কথা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলেছেন। একদিকে যেরকম বলা যেতে পারে আজকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সিআইডি দুটো রিপোর্ট আসার পর যেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি সেই সিদ্ধান্ত থেকে যেরকম 12 জনকে সাসপেন্ড করা হয়েছে, ঠিক তার পাশাপাশি এই 12 জনকে সাসপেন্ড করার পাশাপাশি কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেরকম সিসিটিভি লাগানো, প্রত্যেকটি অপারেশনের জায়গায় সিসিটিভি লাগানো বাইরে করিডোরে, এবং যারা যারা হাসপাতালে যে চিকিৎসকরা থাকবেন তারা যেন সঠিক সময় টাইম মেনটেন করতে পারেন, হাসপাতালে যারা যারা যাবেন পেশেন্টদের যখন জুনিয়র ডাক্তাররা দেখতে যাবেন সেই সময় তারা যেন ঠিকভাবে কাজ করেন, এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে যেন জুনিয়র ডাক্তাররা যান। এখানে আরেকটা বিষয় উঠে এসছে, যে গাফিলতির প্রশ্ন উঠেছে, সেই গাফিলতিতে কিন্তু আরেকটা প্রশ্ন উঠে এসছে যে একই টেবিলে অপারেশন করা হয়েছে এবং গাউন চেঞ্জ করা হয়নি। নিয়ম হচ্ছে এসওপি হিসাবে কিন্তু যখনই একটা অপারেশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে গাউন চেঞ্জ করে ফেলতে হয়। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দুটো অপারেশন টেবিলে পাশাপাশি অপারেশন করা হয়েছে, একই গাউনে অপারেশন করা হয়েছে, যেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই বেসিসে যে গাফিলতি, যে স্যালাইন বলা হচ্ছিল, যে স্যালাইন কাণ্ড, স্যালাইনের বিষয়টি কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়, যে এর রিপোর্টটা আসার জন্য। আজকে মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা স্পষ্ট বললেন, যে যারা এই স্যালাইন তো এখানে ব্যবহার হয়েছে, এর পাশাপাশি আরও অনেককে হয়তো দেওয়া হয়েছে, তারা ঠিক আছেন। তাহলে এক্ষেত্রে এই যে জায়গাটা রয়েছে এখানে গাফিলতিটা কাদের হলো, কাদের গাফিলতিতে এরকম তরতাজা দুটো প্রাণ চলে গেল, এই বিষয়টাই কিন্তু এখন পুরো দেখার বিষয় হয়েছে। এবং এই জায়গাটা
জায়গাটা দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেন সঠিক যে এসওপি রয়েছে সেই এসওপিগুলো যেন মেনটেন করা হয়, সেইগুলো যেন দেখা হয়, এবং তা যদি না করা হয় তাহলে পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার তা নেওয়া হবে। একেবারেই ধন্যবাদ জানাবো তোমাকে দীপ্তিমান। আমাদের সঙ্গে নবান্ন থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার ক্ষোভ উগরে দিলেন ডাক্তারদের বিরুদ্ধেই। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই তিনি কাঠগড়ায় তুলেছেন এবং তিনি জানিয়েছেন যে চিকিৎসকরা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করত তাহলে এই প্রসূতিকে এবং তার অন্যদিকে সন্তানকে সদ্যজাতকে বাঁচানো যেত, এমনটাই তিনি জানিয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি, এবং যেমনটা অভিযোগ উঠেছিল যে স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরো রিপোর্ট পেশ করার পরে তিনি কিন্তু চিকিৎসকদের কর্তব্যে গাফিলতিকেই কিন্তু দায়ী করছেন। বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসকদেরই এই পুরো ঘটনা নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন, কি বলবেন এই বিষয়ে? মুখ্যমন্ত্রী তদন্তের গতিমুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মানুষের জিজ্ঞাসার কোনো উত্তর দিতে পারছেন না, এবং আরেকটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির উপরে শিলমোহর লাগিয়ে দিচ্ছেন। প্রশ্নটা কোনো জুনিয়র ডক্টরস নয়, কোনো সিনিয়র ডক্টরস নয়, কোনো স্বাস্থ্যকর্মীর নয়, প্রশ্নটা হলো একটা ব্যবস্থার, যে ব্যবস্থার জন্য অবস্থা তৈরি হয়েছে। আর এই অবস্থাটা নিয়ে তদন্তের নাম করে সরকার শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে, কিন্তু যদি সরকার মাছটা ঢাকতে পারে শাকটাকে কি দিয়ে ঢাকবে? আজকে যদি তদন্ত হওয়া উচিত স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী নিজের দায়ভার এখান থেকে এড়িয়ে যেতে পারেন না। কি করে এই ধরনের একটা স্যালাইন প্রত্যেক জায়গায় পৌঁছে গিয়েছিল, চিকিৎসকরা কোন পরিস্থিতির বাধ্যবাধকতায় স্যালাইন ব্যবহার করেছিল, তাদের কাছে অল্টারনেটিভ অন্য কোনো পথ খোলা ছিল কিনা, এটা তো দেখবার বিষয়। সিআইডি তদন্ত করে কি করবে? সিআইডি তদন্ত করে এসকেপ বোর্ড বানিয়ে দেবে, কিছু নিরপরাধ ডাক্তার, কিছু জুনিয়র ডক্টরসদের ওপরে, কিছু স্বাস্থ্যকর্মীর ওপরে দায়ভার চাপিয়ে দেবেন। কিন্তু আসল আমাদের যেটা লক্ষ্য সেটা হলো প্রকৃত সত্য উদ্ঘাটন, এবং সেজন্যই এই মুহূর্তে উচিত হাইকোর্টের কোনো সিটিং জাজকে দিয়ে, আমাদের যেটা দাবি সিটিং জাজকে সেখানে রেখে একটা সমস্ত চিকিৎসক, 2 জন চিকিৎসকের সঙ্গে সেখানে রেখে আজকে তদন্ত করা হোক, তাহলে প্রকৃত সত্য সামনে আসবে। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং এই পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন তিনি, আপনারা শুনলেন। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই এবার কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 12 জন চিকিৎসককে সাসপেন্ড। মেদিনীপুর স্যালাইন কাণ্ডে সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন সিনিয়র এবং জুনিয়র ডাক্তার। নিয়ম মেনে কাজ হলে মৃত্যু এড়ানো যেত, নবান্নে ক্ষোভ উগরে দিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যখন অপারেশন চলছিল, অপারেশনের সময়ও সঠিকভাবে দায়িত্ব পালন করেনি চিকিৎসকরা, এবং এমনটাই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী, এবং বৃহস্পতিবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানেই তিনি চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির প্রশ্ন তোলেন। আপনাদের জানিয়ে রাখবো, এবং মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি, এবং যেমনটা অভিযোগ বারবার সামনে এসেছিল যে স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা, পরে এক প্রসূতির মৃত্যু হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ হয়ে পড়েছে এই প্রসূতিদের একজন সন্তানেরও কিন্তু প্রাণ হারিয়েছেন। এবং আপনাদের জানিয়ে দেব, পুরো বিষয়টি নিয়ে এবার চিকিৎসকদের গাফিলতির প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ড নিয়ে সাসপেন্ড করলেন 12 জন সিনিয়র এবং জুনিয়র ডাক্তারকে, এবং ডাক্তারদের গাফিলতির প্রশ্ন তুললেন, তিনি কি বলবেন? প্রশ্ন হচ্ছে আসল অপরাধী সে হচ্ছে যে সাপ্লাই করেছে নিম্নমানের স্যালাইন, সে হয়তো তৃণমূলকে টাকা পয়সা দেয়, অতএব তাকে বাঁচাবার জন্য এখন মুখ্যমন্ত্রী জেহাদ ঘোষণা করেছেন ডাক্তারদের বিরুদ্ধে। ডাক্তারদের বুঝে নেবেন, আসল অপরাধীকে আড়াল করে মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরাবার এই যে চেষ্টা, এটা তো প্রশাসনিক এক ধরনের দুর্নীতি। আর মুখ্যমন্ত্রী দুর্নীতি ছাড়া কোনো কাজ করতে পারেন না, তাই করলেন। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, স্যালাইন কাণ্ডে এবার চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজে সুপার সহ 12 জন সাসপেন্ড।
নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। অপারেশন চলার সময়ও সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করেনি চিকিৎসকরা, কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না বলেও তিনি জানিয়েছেন। এবং এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রসূতির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট পেশ করা হয়েছে তদন্তকারীদের তরফ থেকে। যে কমিটি গঠন করা হয়েছিল সেখান থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টের পরে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে এমনটাই জানিয়েছেন, সুপার সহ 12 জন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক সাসপেন্ড। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেদিনীপুর স্যালাইন কাণ্ডে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন এবং এই পুরো বিষয়টির দায় কিন্তু ঠেলে দিলেন চিকিৎসকদের দিকে, কি বলবেন? হ্যাঁ, উনি তো এখন এটাই করবেন, এটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে যখন এত বড় একটা ঘটনা ঘটেছে, এই স্যালাইনটা কারা সাপ্লাই করলো সেটা কিন্তু দেখা হচ্ছে না। এই তদন্তটা তো আগে হওয়া দরকার, যে বরাতটা কে দিয়েছিল, এই ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন প্রকিউরমেন্টের অর্ডারটা কারা দিয়েছিল, তাতে কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোবে। তো ডাক্তাররা নিশ্চয়ই তদন্তের আওতায় আসা উচিত। যদি কোনো ডাক্তার দোষী থেকে থাকেন তাকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র ডাক্তাররাই দোষী। এই প্রকিউরমেন্ট প্ল্যানটা কার ছিল, কারা অর্ডার দিয়েছিল, কারা এই ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে বরাদ দিয়েছিল, কোথায় কাটমানি, এইসব করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী ঠকবাসে গা উজাড় করছেন। ওনার দপ্তরে সম্পূর্ণ দুর্নীতিতে পরিপৃক্ত সম্পৃক্ত হয়ে আছে, ফলে কজনকে উনি তাড়াবেন? ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে ছিলেন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি এবং যেমনটা অভিযোগ সামনে এসেছিল স্যালাইন নিয়ে অসুস্থ বোধ করেছিলেন তারা এবং পরে এক প্রসূতির মৃত্যু হয়, বাকিদের চিকিৎসা চলছে এবং এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পরিসংখ্যান তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন যে চিকিৎসকরা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করেন। চিকিৎসকদের কর্তব্যের গাফিলতির প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে নবান্নে আজকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী এবং ইতিমধ্যেই 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। সুপার সহ 12 জন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড। আপনাদের জানিয়ে রাখবো, সুপার সহ 12 জন সিনিয়র এবং জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে। সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক এবং ইতিমধ্যেই তিনি কিন্তু চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলেছেন বারবার। মেদিনীপুর মেডিকেল কলেজে সুপার সহ 12 জন সাসপেন্ড। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে এবার সাসপেন্ড করা হয়েছে 12 জন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসককে। চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। যেমনটা জানতে চাইবো আপনার কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে স্যালাইন বিতর্ক সেই পুরো বিষয়টি দায়ভার ঠেললেন চিকিৎসকদের দিকে এবং তিনি জানিয়েছেন যে চিকিৎসকদের গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে। 12 জন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? অত্যন্ত বেদনাদায়ক সংবাদ। কার দায়, কে শাস্তি পায়? আসলে মেদিনীপুর মেডিকেল কলেজের মূল অভিযোগটা ছিল ভেজাল রিঙ্গাল ল্যাকটেট বা অন্য কোনো ওষুধ স্থাপনায় চিকিৎসকরা ব্যবহার করেছিলেন মানুষকে বাঁচানোর স্বার্থে। নতুন মা হওয়ার আস্বাদন যাতে মায়েরা পায় তার ব্যবস্থা করতে, তার পরিবর্তে তাদের উপরে এই আশাটা শুধুমাত্র বেদনাদায়ক নয়, অত্যন্ত একটা মানে কি মন খারাপ করা খবর। আমরা বারংবার বলেছিলাম যে স্বাস্থ্য ক্ষেত্রে পরিচালনার ত্রুটি রয়েছে, অনেক শূন্য পদ রয়েছে এবং এখানে আজকের দিনের প্রচলিত বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহারের ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। চিকিৎসকদের গাফিলতিতে নিশ্চয়ই সংক্রমণ হয়। মাত্র 10-12 ঘন্টার মধ্যে প্রমাণিত হয়ে গেছে ফরেনসিক মেডিসিনের এক্সপার্টদের দ্বারা যে মায়ের মৃত্যু ঘটেছিল সেখানে সেপসিস ছিল। এই সেপসিসের সোর্সটা অনুসন্ধান করলে কিন্তু বোঝা যেত যে ব্যবহৃত ওষুধপত্র বা যন্ত্রপাতি সেখানেই লুকিয়ে ছিল সেই বীজ।
সেখানে মানুষ চিকিৎসকের কোনো বোধহয় গাফিলতির বিষয়টাকে প্রত্যাখ্যান করা যাবে না। তো যাই হোক, চিকিৎসক সংগঠনের সঙ্গে গলা মিলিয়ে আমারও বলতে ইচ্ছে করছে যে এই ব্যবস্থায় সরকারের প্রশাসনের এই জাতীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারটি বোধহয় খুব সমীচীন হলো না। চিকিৎসক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এর একটা নেতিবাচক প্রভাব পড়ে। মানুষের সরকারি ব্যবস্থার প্রতি যে ভরসা বা বিশ্বাস ছিল তাকে প্রতিষ্ঠা করার যে কথা রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়, সেটা বলতে এই ঘটনায় বিপরীত অর্থ নিয়ে আসে। এটা বিবেচনা করার দাবি রাখছি। ধন্যবাদ জানাবো আপনাকে। চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে এবার সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক, এবং নিয়ম মেনে কাজ হলে মৃত্যু এড়ানো যেত। নবান্নে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন বিতর্কে এবার ডাক্তারদের চিকিৎসার গাফিলতির দিকে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো, স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অর্থাৎ আজকে তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সঠিকভাবে চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই মা এবং সদ্যজাতকে বাঁচানো যেত। ইতিমধ্যে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। নবান্নে আজকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী, এবং সাংবাদিক বৈঠকে আজকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার সহ 12 জন সাসপেন্ড। নবান্নে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কুণাল বাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন এবং 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন, কি বলবেন? দেখুন, এই ব্যাপারটা তো আমাদের থেকে অনেকটা দূরে ঘটছে। তো যতদূর আমরা বুঝছি যে এই জিনিসটার মধ্যে হয়তো এই দুটো প্রধান ব্যাপার আছে এর মধ্যে। একটা ব্যাপার হলো যে আমাদের মুখে মুখে স্যালাইনের একটা ব্যাপার ঘুরছে, অর্থাৎ এই স্যালাইনটা কন্টামিনেটেড, ইনফেক্টেড, স্যালাইনের মধ্যে ইনফেকশন ছিল বা কোনো ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল, সেটা সেই স্যালাইন সংক্রান্ত। এখন স্যালাইনটার মধ্যে যদি কোনো সমস্যা বা ইমপিউরিটি থেকে থাকে এবং সেটা যদি কোনো ডাক্তার দিয়ে থাকেন, তো সেটা একটা স্বতন্ত্র সমস্যা। এখন এই জিনিসটাকে ডিটেইলে ইনভেস্টিগেশন করতে গিয়ে যে মায়েদের সেই দিন বা সেই কয়েকটা দিন ধরে অপারেশন হয়েছিল, সেখানে যদি আমরা ডাক্তারদের ইরেগুলারিটি বা অনুপস্থিতি দেখতে পাই, সেটা আরেকটা সমস্যা। এবং সেইখানে যদি গভর্নমেন্ট এখন ডাক্তারদের একটা জবাবদিহি চান বা তাদের উপর একটা পিনাল অ্যাকশন নিয়ে আসেন যে আপনাদের কারো কারো এই সময় ডিউটিতে থাকাটা দরকার ছিল এন্ড ইউ আর নট দেয়ার, আমার মনে হয় সেই সমস্যাটা পৃথক হলেও তাদের কিন্তু গভর্নমেন্টের কাছে একটা জবাবদিহি করতে হবে, এবং গভর্নমেন্ট সেখানে যদি সেটাকে হাইলাইট করেন, সেটার বিপক্ষে তর্ক করাটা মুশকিল। এখন প্রশ্ন সম্পূর্ণ আরেকটা থেকে যাবে যে ডাক্তারদের অনুপস্থিতি বা সিনিয়রদের অনুপস্থিতি কতটা এই যে বিপর্যয়টা হয়েছে, কতটা এই বিপর্যয় ঘটেছে, এইটা হিসেব করে বলা খুবই মুশকিল। এখন সামগ্রিকভাবে এটা একটা প্যাথেটিক এবং দুঃখজনক সিচুয়েশন। একদিক দিয়ে মায়েরা মারা গেলেন, আরেক দিক দিয়ে ওষুধপত্রের পিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে ডাক্তারদের প্রেজেন্স নিয়েও আজকে প্রশ্ন উঠছে। তো বোঝাই যাচ্ছে যে আমাদের মানুষ হিসেবে এবং ডাক্তার হিসেবে বিশেষ করে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ধন্যবাদ জানাবো আপনাকে। চিকিৎসক কুণাল সরকার আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। আজ সাংবাদিক বৈঠকে নবান্নে তিনি এমনটাই জানিয়েছেন, এবং সঠিকভাবে চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই মা এবং সদ্যজাতকে বাঁচানো যেত। এই ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের আরএমও এবং এমএসভিপি। আপনাদের জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজের সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি।
অভিযোগ, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতিদের একজনের সন্তানেরও প্রাণ হারিয়েছে এবং এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নবান্নে সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে চিকিৎসকদের কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন সিনিয়র এবং জুনিয়র ডাক্তার। নিয়ম মেনে কাজ হলে মৃত্যু এড়ানো যেত, নবান্নে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজে সুপার সহ 12 জন সাসপেন্ড। আপনাদের জানিয়ে রাখবো, স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী এবং নবান্নে সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকে চিকিৎসকদের কর্তব্যের গাফিলতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।